জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ছাড়ো, আমায় যেতে হবে। তুমি কোথাও যাবে না, তোমাকে আগে আমার কথা শুনতে হবে। ছবি না তুমি 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 কোনো কিছুর জন্য লজ্জিত হও না ইন্দ্র। তুমি তোমার স্ত্রীকে ফিরে পেয়েছো, তার প্রতি তোমার ভালোবাসাটা তো মিথ্যে হতে পারে না। না, আমার সঙ্গে যেটা হচ্ছে আমি আমি সামলে নেব, তোমাকে কিছু ভাবতে হবে না। তুমি বরং তোমার সংসারটাই গোছাও, কেমন? সংসার সংসার তো আমার একার করার কথা ছিল না। একা কেন? অন্তরাদি আছে তো। অন্তরা কাল আমার জীবনে এলো আর তার সাথে আমি সংসার করতে শুরু করে দেবো না। অন্তরা ফিরে এসছে ঠিকই, কিন্তু তাকে নিয়ে নতুন করে সংসার করার কথা আমি ভাবতেই পারি না, কারণ তার সাথে আমার সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। আজও না, যখন ছিল তখনও ছিল না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে বারবার বলছি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি মিতু। সবকিছু এইভাবে সহজভাবে হয় না। তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে ভুলে গিয়ে ওর সঙ্গে সংসার করা শুরু করে দেবো? সেটাই তো স্বাভাবিক ইন্দ্রবাবু। এটা তো সত্যি যে তোমার আর অন্তরাদের বিয়ে সব নিয়ম মেনেই হয়েছিল। হ্যাঁ, আমি জানি তোমার অতীত ভালো ছিল না, কিন্তু জানো না, কিচ্ছু জানো না তুমি। তোমরা শুধু এটাই জানো, পুরুষদের মন বলে কিচ্ছু নেই, আমাদের মধ্যে কিছু হয় না। আমি আবার কাঁদছি কেন? এই সমাজে তো পুরুষের চোখে জলও মানায় না। ঠিক, আমার ভেতরে কি চলছে সেটা কাকে বোঝাবো, কি করে বলবো? আমি কিছুতেই বোঝাতে পারছি না। আমি বারবার বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি অন্তরের সঙ্গে সংসার করতে পারবো না, অতীতকে এইভাবে মেনে নিতে পারবো না আমি। তুমি বলতে পারো কেন বারবার আমি কষ্ট পাবো? কিসের জন্য? আমার কি দোষ? ইন্দ্রবাবু, ওই লোকটা কোন ঘরে আছে খবর নাও। রণদাদার ঘরে নেই তো? ইন্দ্র, ইন্দ্র আমার কথা শোন। এই লোকটাকে আমরা চোখের সামনে দেখলাম, তার মানে এরা যখন খুশি যাকে তাকে অ্যাটাক করতে পারে। নিশ্চয়ই এখানে এরকম আরো ফেরোসিয়াস লোকজন আছে। এরকম কেউ যদি আমার রণকে অ্যাটাক করে তখন কি হবে? ইন্দ্রবাবু, আমরা রণদাদাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারি নাকি? নিশ্চয়ই পারেন। তবে মনে রাখতে হবে উনি একজন কয়েদি, তাই ওনার বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ যদি প্রত্যাহার করা হয় তবে ওনাকে বার করা যাবে, নচেত নয়। উনি যা বলেছেন ঠিকই বলেছেন, এরপর আমার আর কিছু বলার থাকে না। দেখুন আপনারা যা করবেন করুন। ম্যাডাম, আমিও তাহলে আসি। কি বলে গেলেন? কি বলে গেলেন? অভিযোগ প্রত্যাহার করতে হবে, নাহলে আমার ছেলেটা এভাবে তিলে তিলে মরবে। অভিযোগ প্রত্যাহার ছাড়া আর অন্য কোনো উপায় নেই বলে বাবা? এবার কি হবে অনুরাধা? মানে তোমার কি মনে হচ্ছে মিতুল কি ওর অভিযোগটা প্রত্যাহার করবে? রনু, আমি না একটা জিনিস নোটিস করেছি, তুমি বড্ড ইম্পেশেন্ট কিন্তু।
দেখাই যাক না কি হয়। ইন্দ্র বাবা কিছু একটা কর, বাবা কিছু একটা কর। তুই রনকে বাড়ি ফিরিয়ে নিয়ে চল, বাড়ি গিয়ে ওকে মার বক যা যা খুশি শাস্তি দে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু কিন্তু বাবা তুই রনকে এখান থেকে নিয়ে চল, তুই 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 পুলিশের কাছ থেকে অভিযোগটা তুলে নে। মিথুন, মিথুন আমি তোমার পায়ে পড়ছি। কি করছেন আপনি এসব? দেখো দেখো তুমি তুমি তো মা, মিথুন তুমি তো মা, তুমি নিশ্চয়ই বুঝবে একটা মায়ের সন্তান হারা হওয়ার কষ্টটা। কি বলছেন এসব? নিজে মা হয়ে অন্য মায়ের কোল খালি হতে দিও না মিতু, অন্য মায়ের কোল খালি হতে দিও না। আমার রনকে বাঁচাও, তুমি বাঁচাতে পারবে। রত্ন হলো তার সন্তান। মামনি কি বলছেন আপনি এসব? আমার রনকে বাঁচাও মিতুল, একমাত্র তুমি বাঁচাতে পারবে মিতুল, তুমি বাঁচাতে পারবে। আমার রনকে বাঁচাও মিতুল, আমার রনকে বাঁচাও। তোমার যে মন চাই তুমি তাই করো, আমি কোনো বাধাই দেবো না। মিতুল মা আমাকে বাঁচা, মিতুল মা আমাকে তুই বাঁচা। আমাকে মেরো না মিতুল, ডক্টর আঙ্কেল মিতুল আমাকে খুব মারবে, খুব মারবে ডক্টর আঙ্কেল, আমাকে বাঁচা। এবার আমি কি করব ভোলে বাবা? রণদাদাকে নিয়ে যে অনেক দ্বন্দ্ব আমার মনে। আমি কিছুতেই যে ওকে বিশ্বাস করতে পারবো না, কিন্তু নিজের চোখে যা দেখছি সেটাকেই বা অবিশ্বাস করি কি করে? মিতুল দেখো, আমরা সবাই জানি তুমি কখনো ভুল সিদ্ধান্ত নাও না, কিন্তু কি বলো তো, এবারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু সত্যি খুব কঠিন। এবার কিন্তু মন থেকে নয়, তুমি মাথা দিয়ে বিচার করবে, তারপর তোমার যেটা মনে হবে তুমি সেটাই করবে। কি হলো মিতুল? মিতুল কি হলো? কিছু বলো মিতুল, চুপ করে থেকো না, কিছু বলো, দয়া করে কিছু বলো মিতুল। আমি এই অভিযোগ তুলে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ মিতুল, অনেক ধন্যবাদ। আমি চিরকাল তোমার কাছে ঋণী হয়ে থাকবো, চিরকাল। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মিতুল। আমি বুঝতে পেরেছি তোমরা আমার উপর রাগ করেছো, কষ্ট পেয়েছো, কিন্তু তোমরা আমার অবস্থাটাও তো একবার বোঝার চেষ্টা করো। কলির রাগ করাটা স্বাভাবিক মিতুল। আর মিতুল তুমি তো এরকম মেয়ে নও, যে কোনো পরিস্থিতিতে তুমি তো দুর্বল হয়ে পড়ো। যে পাপ করে তাকে উচিত শিক্ষা দাও। কি হলো হঠাৎ আজকে, কেন করছো? মিতুল, তুমি আজকে যেটা করলে তার সপক্ষে তোমায় কি যুক্তি দেব আমি সত্যিই জানি না, কিন্তু এটুকু বলতে পারি তুমি আজকে আমাদের কথা না শুনে খুব ভুল করলে। মেজদাবাইয়ের শাস্তি পেয়েই বাড়ি ফেরা উচিত ছিল। এই ট্রমাটা তো কাম্য নয়। ও যে অন্যায়টা করেছে তার রিয়েলাইজেশন হওয়াটা উচিত। কলি, এক মিনিট। মিতুলকে আমাদের সময় নিয়ে বোঝাতে হবে। দেখো, সবাই মিলে মাথা গরম করলে তো হবে না, তাই না? মিতুল, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কি জানো, তুমি এত কাঠখড় পুড়িয়ে এত ঝুঁকি নিয়ে রনকে বাড়ির সবার সামনে এক্সপোজ করেছিলে, সেটা কোনো মূল্যই রইল না। কিসের মূল্য বলো তো অর্কদা? যে পরিবারকে আগলে রাখার জন্য আমি এত কিছু করলাম, আজ তো আমি কেউ নই সেই পরিবারের।
তাছাড়া কোন অধিকারে আমি রণদাদাকে হাসপাতালে রেখে দেওয়ার সিদ্ধান্তটা নিতাম বলতো? ইন্দ্রবাবুর জীবনে তো আমি আর নেই। আর তাছাড়া আমি তো ছিলাম যত নষ্টের গোড়া। রণদাদার যত রাগ, যত অভিযোগ, সব তো আমার উপরেই ছিল। কে বলতে পারে আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে না? গুড, এই মোক্ষম কথাটা বুঝে গেছো তাহলে, খুব ভালো। আরে অর্ক যে, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুমি? শুনলাম কলির সাথে নাকি তোমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ওই হয়েছে আর কি। তা তুমি কেমন আছো বলো? ভালো যাতে থাকতে পারি তাই জন্যই তো ভগবান সব মনে করিয়ে দিল। বাবা কি রে কলি, হঠাৎ আজকে তুই রান্নাঘরে? পিসিমণি কোথায়? আরে বললাম না মায়ের শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি মিতুলকে একটু হেল্প করতে এলাম। বাহ 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 বাহ, বিয়ের পর তো তাহলে বেশ তোর উন্নতি হয়েছে। শুভ এত বেশি কথা বলিস না, চুপচাপ খা। আরে না রে বাবা, আমি তোকে বলছি না, আমি তো অর্কদাকে বলছি। কি অর্কদা? মিতুল একটু গ্রেভি দাও না। আমি খুলে দিচ্ছি। ইন্দ্র, এটা তোমার জন্য। বেগুন বাহার। বৌদি ভাই ওটা তুমি নিয়ে যাও। মানে? বৌদি ভাই তুমি হয়তো ভুলে গেছো, দাদা ভাইয়ের বেগুন খেলে অ্যালার্জি হয়। মিথ্যে কথা, ওসব কিছু হয় না। হয় অন্তরাদি, কলি দিদি খামোখা মিথ্যে কথা কেন বলতে যাবে? হোক অ্যালার্জি, আমি যখন এটা বানিয়েছি তখন ইন্দ্রকে খেতেই হবে, না হলে আমি ইন্দ্রকে জোর করে খাওয়াবো। আমি যখন রান্না করেছি খেতে তোমাকে হবে। চলো চলো, বসো এখানে, বসো। অন্তরা মুখটা খোলো। অন্তরা দিদি, অনেক অত্যাচার সহ্য করেছি তোমার, আর না। তুমি আমার সাথে যা করার করো, কিন্তু ইন্দ্রবাবুর সাথে দ্বিতীয় দিন যদি এরকম কোনো আচরণ করেছো, কানের নিচে এমন বাজাবো না সারা জীবন ভনভন করবে। আমাকে বাধা দেওয়া, মুখে গরম ডাল ছুঁড়ে মারবো। খাবার মা লক্ষ্মীর দান, তুমি সেই মা লক্ষ্মীকে অপমান করছিলে। তুমি জানো আমাদের দেশে কত মানুষ প্রতিদিন খেতে পায় না? খাবারকে অপমান করলে কিন্তু ভগবানও তোমাকে ছেড়ে কথা বলবে।
দ্বিতীয় দিন যেন খাবার নিয়ে রসিকতা করতে আমি না দেখি। তাহলে আজকে আঙ্গুল চুবিয়েছি, পরের দিন পুরো হাতটাই চুবিয়ে দেব। মিতুল তো অবাক করে দিল। আমাদের মিতুল হলো একজন মৃৎশিল্পী, কখনো কাঁচা মাটির মতো নরম, আবার কখনো পোড়া মাটির মতো কঠিন। বুঝলি শুভ, মিতুল এখন হতাশা কাটিয়ে জ্বালাময়ী উত্তর দিচ্ছে। এর থেকে কি বোঝা যায় বলতো? ও ইন্দ্রর পাশে আছে। গালে আমার হাতটা চুপিয়ে দিল, তবুও তোমরা ওকে কিছু বলবে না? ইন্দ্র, তুমি কি অন্ধ হয়ে গেছো? ইন্দ্রবাবু না, অন্ধ আমি হয়ে গেছিলাম। চুপ করো তো, নোংরামো করে আবার বড় বড় কথা। ইন্দ্রবাবু, এখান থেকে চলো। তোমার চরিত্রের দিকে আঙুল তোলে এরকম শাস্তি কার আছে? তার বোঝা উচিত সম্পর্ক কখনো জোর করে টিকিয়ে রাখা যায় না, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়, সম্পর্ককে সম্মান করতে হয়। তুমি চলো এখান থেকে, ওঠো। আপনারা দেখছেন তো, দেখুন, আপনারা দেখুন একজনের রক্ষিতা তার স্ত্রীর সাথে কিরকম ব্যবহারটা করছে, আর আপনারাই বিচার করুন। এই নাকি বিখ্যাত শিল্পপতি ইন্দ্রজিৎ লাহিড়ী। আর মিতুল, তোমার কাছে যদি সম্পর্কের এতটাই গুরুত্ব থাকতো তাহলে তুমি কেন ওকে সামলাওনি? ওর এই হেরে যাওয়া অবস্থার জন্য কিন্তু তুমি দায়ী মিতুল। আজ তুমি না থাকলে ইন্দ্রর কোনো দোটানাই থাকতো না। তো কিছু দেখেও তোমার একবারের জন্য মনে হলো না যে একজন স্বামী আর স্ত্রীর মধ্যে থেকে তুমি চলে যাও, ইন্দ্রকে ডিভোর্স দিয়ে দাও? এত কিছু দেখেও তোমার একবারের জন্য মনে হলো না যে একজন স্বামী আর স্ত্রীর মধ্যে থেকে তুমি চলে যাও, ইন্দ্রকে ডিভোর্স দিয়ে দাও? ডিভোর্স? মানে ওই কাগজ কলমে সই করে সম্পর্কের ইতি টানা, তাই তো? সেটাতে তুমি বিশ্বাস করো, আমি না। কারণ আমার কাছে আমার শাখা সিঁদুরের জোর অনেক। কাগজ তো চাইলে ছিঁড়ে ফেলা যায়, কিন্তু সিঁদুরের দাগ যে অত সহজে ওঠে না। সব লোয়ার ক্লাস কথাবার্তা শুনলে না আমার হাসি পায়। রক্ষিতা, তার আবার সিঁথির সিঁদুর। মুখ সামলে। আমার আর ইন্দ্রবাবুর ভগবানকে সাক্ষী রেখে বিয়ে হয়েছিল। আমি ওনার কোনো ক্ষতি হতে দেব না, কিচ্ছু হতে দেব না ওনার। আপনারা ভেতরে আসুন, আসুন। এই যে দেখুন, এই মেয়েটা আমার সংসার ভেঙে তছনছ করে দিয়েছে, আমার জীবন নষ্ট করে দিয়েছে। এ কি? এই সাংবাদিকরা এখানে কি করে এলো? এই মেয়েটা হলো ইন্দ্রজিৎ লাহিড়ীর রক্ষিতা। এর জন্যই আমার হাজবেন্ড আমাকে দূরে ঠেলে দিয়েছে। আপনারাই বলুন, এই অন্যায় কতদিন চলতে পারে? হ্যাঁ, ইন্দ্রবাবুকে নিয়ে আমাকে এখান থেকে বেরোতে হবে, যে করে হোক বেরোতেই হবে। ইন্দ্রজিৎ বাবু, আপনার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ব্যাপারে আপনি ঠিক কি বলবেন? আপনার প্রথম স্ত্রী কি সত্যি নির্যাতিত হচ্ছে? কি বললেন মিতুল? রণদাদার নামে অভিযোগটা কি আবার লেখাবো? না, দেখো মিতুল, আমি যা বলতে চেয়েছি তুমি কিন্তু আমায় ভুল বুঝেছো। আমি জাস্ট বলতে চেয়েছিলাম যে দেখো, বাড়ির সকলে তোমাকে খুব ভালোবাসে, তাই তুমি এরকম। বৌদি, এখন এসব কথা থাক না। ইন্দ্র, তোর কি অবস্থা? তুই ড্রিঙ্ক করেছিস? তোর জন্য বাড়ির সবার দেখ পাগল অবস্থা হয়ে গেছিল। যে করিস না তুই, এত চিন্তার মধ্যে ফেলে দিস। পিসুমণি, 1 মিনিট, মামনির কথা জবাবটা আগে দিই। এই যে রণদাদার নামে অভিযোগ লেখাবো শুনে এই মুহূর্তের মধ্যে আপনি গলা পাল্টে ফেললেন, ভোল পাল্টে ফেললেন, এটাই আমি করি না।
যা বলার মুখের সামনে বলি, যা করার সরাসরি করি। সেই জন্যই হয়তো বাড়ির সকলে আমাকে এত ভালোবাসে। কিরে, এখন ঠিক আছিস তো? অর্ক, সুমি, ওকে ওপরে নিয়ে যা। চল চল, আস্তে আস্তে আস্তে, সাবধানে আস্তে সাবধানে। দাঁড়াও দাঁড়াও, আরে ইন্দ্রকে আমি ভেতরে নিয়ে যাব, ওকে কেউ ছবে না, আমি নিয়ে যাব ওকে। বৌদি ভাই কি 7 বছরে এতটুকুও বদলায়নি? অন্তরা, কি অসভ্যতা হচ্ছে? ইন্দ্র, হাত ছাড়ো। তোমরা ওনাকে ওপরে নিয়ে যাও। আমার হাতটা ছাড়ো মিতু, আমার হাতটা ছাড়ো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওনাকে তোমরা ওপরে নিয়ে যাও, কেউ বাধা দেবে না, আমি আছি তো, যাও। আমার হাতটা ছাড়ো। মিতুল, আমার হাতটা। আমার হাতটা কামড়ে দিতে যাচ্ছিলে? শোনো, চাইলে না শুধু হাত কেন, তোমার 32 পাটি দাঁতও আমি ভেঙে দিতে পারি। আমার সঙ্গে লাগতে এসো না, একটা দাঁতও তোমার থাকবে না। এই যে এত বড় বড় মুখে কথা বলো, দাঁত না থাকলে সেসব কিছুই পারবে না, কিন্তু ফোকলা হয়ে ঘুরে বেড়াতে হবে। সেটা ভালো লাগবে না নিশ্চয়ই। দেখে দেখে কলি, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ, বৌদি ভাই মেজদা ভাইকে ধরে ধরে নিয়ে আসছে। ওর জন্য ওর এত কেয়ার? না না, আমার কিন্তু লক্ষণটা ভালো লাগছে না। এরা সবাই আমার জন্য এসেছে? এত লোক আমার জন্য? হ্যালো হ্যালো, তুমি ওখানে বসবে? আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বসো। ওই তো অন্তরা। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। অন্তরা তো এই 2 দিন হলো ফিরেছে। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তো ওর স্মৃতি হারিয়ে গেছিল। স্মৃতি ফিরে পাওয়ার পর খুব কষ্ট করে এ বাড়িতে আবার ফিরে এসেছে। ওর এই ফিরে আসার আনন্দে একটা হাততালি হয়ে যাক। অন্তরা, উনি হলেন কল্যাণীর সুলেখা পিসি। মনে আছে? মনে থাকবে না কেন? আরে থাক 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 থাক, আমার তো এখন সব মনে পড়ে গেছে। কেমন আছো পিসি? তোমার বাড়ির বিড়ালগুলো কেমন আছে? 1 মিনিট। হ্যাঁ, নগেন কাকা, আপনি কেমন আছেন? আর কাকিমার শ্বাসকষ্টের সমস্যা কমেছে? হ্যাঁ মা, একটু ভালো আছেন আগের থেকে। আসলে আমরা ভেবেছিলাম, জাগে তোমাকে দেখে খুব আনন্দ পেলাম। সত্যি, ওই মাঝখানের 7টা বছর আমার জীবনে একেবারে অভিশাপ হয়ে উঠেছিল। এক্সকিউজ মি, হ্যাঁ, রনকে খুব অস্বস্তিতে লাগছে, আমি একটু ওকে স্টেবল করে আসি। হ্যাঁ রনো। ঠিক আছে। রনো, কি হয়েছে? বসো এখানে। আমি খেলবো তোমার সাথে, আমি বলবো না আমি খেলবো, আমি এখানে খেলবো তোমার সাথে।
আমি আসছি। সত্যি বাবা, কি সব কাণ্ড ঘটছে এই বাড়িতে। ইন্দ্র দুই বউ একই বাড়িতে। আহারে, মিতুলটা এত ভালো মেয়ে, শেষে কিনা সতীন এসে ওকে ঘরছাড়া করবে। কি মিতুল, রনকে দেখে ওর উপর থেকে সব রাগ চলে গেছে, তাই তো? এমন মানুষের উপর রাগ করে থাকার উপায় আছে? দেখলে বড় মায়া হয় গো। আমি না ওকে এতটাও শাস্তি দিতে চাইনি অর্কদা। মিতুল, কে কতটা শাস্তি পাবে তা নির্ভর করে তার অন্যায়ের উপর। সত্যি কি তাই? কত মানুষ তো অন্যায় না করেও শাস্তি পায়, যেমন তুমি। দেখছো না, পরিবারের প্রত্যেকটা লোকের জন্য এত ভালো করেও আজকে এই প্রতিদান পাচ্ছ। ইন্দ্র ভালোবাসা পেয়েও এখনো ও পুরোপুরি তোমার একার হচ্ছে না। না না আঙ্কেল, প্লিজ এরকম করবেন না। দেখুন না রণ কতটা আনন্দে আছে, কতটা খুশি আছে। ওর ওর আনন্দটা এভাবে ভেস্তে দেবেন না প্লিজ আঙ্কেল, প্লিজ। কি হয়েছে বাবা, আপনি এতটা উত্তেজিত হয়ে পড়েছেন কেন? আরে না না, কিচ্ছু হয়নি মিতুল। আসলে ওই কল্যাণীর দিদি ওরা সব তোদের নিয়ে কথা বলছিল, সেটা দাদা শুনে প্রচন্ড রেগে গেছে। বলছে আর পার্টি বন্ধ করে দেবে, আর পার্টি হবে না। হ্যাঁ মিতুল, প্লিজ তুমি আঙ্কেলকে বুঝিয়ে বলো, এই পার্টিটা যদি ভেস্তে যায় তাহলে পরে রণ খুব কষ্ট পাবে। কে কি কষ্ট পাবে না পাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার আন্টিকে আমি বারবার বারণ করেছিলাম, হ্যাঁ, তারপরে ঘটনাটা ঘটছে। মিতুল আর অন্তরার মধ্যে তুলনা টানা হচ্ছে, এটা আমি হতে দেব না। এটাই আমার শেষ কথা। বাবা বাবা বাবা, আমার কথাটা ভেবে অন্তত পার্টিটা বন্ধ করে দেবেন না। সত্যি রণদা আজকে কতটা খুশি দেখুন। বাবা, কে কি বললো তাতে কি যায় আসে? আমি তো আপনার মেয়েই থাকবো, সেটা তো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বাবা, আপনার মেয়ে আপনাকে অনুরোধ করছে, দয়া করে আপনি মাথা ঠান্ডা রাখুন। বেশ, তুমি বলছো বলে মেনে নিলাম, হ্যাঁ। তবে সিমি, তোমাকে একটা কথাই পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমার আন্টি তোমাকে যেরকম ভাবে শিখিয়েছে সেরকম কিছু করো না। যদি মিতুলে কোনো সম্মানহানি হয় তাহলে কিন্তু তোমাকে বা তোমার আন্টি কাউকে আমি রেয়াত করবো না। আঙ্কেল আপনি ভুল বুঝছেন, আন্টি আমাকে এরকম কোনো কিচ্ছু বলেননি। কে আগে এসছে কে পরে এসছে সেটা দিয়ে ভালোবাসার গভীরতা বোঝা যায় না অন্তরা। তুমি আগেও বোঝোনি, আজও বোঝো না। আর সেটা আমার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই জানে। কারণ তারা আগে তোমাকেও দেখেছে, আজ মিতুলকেও দেখছে। আর কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি বলছি, আমি ইন্দ্রজিৎ লাহিড়ী এখানে দাঁড়িয়ে সবার সামনে বলছি, আবার বলছি, বারবার বলছি, তুমি আমার জীবনটাকে নরক করে দিয়েছো। মিতুল আমার জীবনে এসে ভালোবাসা কি সেটা শিখিয়েছে, বুঝিয়েছে। ও এটা বুঝিয়েছে ভালোবাসার মানুষের হাত ধরে কি করে প্রত্যেকটা বিপদ পার করতে হয়।
তাই যে কোনো পরিস্থিতিতে আমি মিতুলকে ডিভোর্স দেব না। কথাও বাড়িয়ে বলেননি তোমার নামে। তুমি কথায় কথায় মিথ্যে কথা বলো, হয়তো সত্যি কথা বলতে ভুলেই গেছো। কেউ মানবে না তোমার কথা। হ্যাঁ, সবাই এটাই ভাববে যে বাড়ির লোক বাড়ির ছেলেকে গার্ড করছে। আর এই বাড়িতে তো কাছের লোকে মারতে যায়, তাহলে ইন্দ্র কেন আমাকে মারতে যাবে না? হ্যাঁ কি সিমি, রণ ইন্দ্রকে মারতে যায়নি বলো? হ্যাঁ, ভুল তো করেইছে, আর তাই জন্য শাস্তিও পাচ্ছে। হ্যাঁ, আর শাস্তি ইন্দ্রও পাবে। আমি তো পুলিশকে গিয়ে বলবো যে আমার সন্দেহ হয় যে আমার আর আমার মেয়ের অ্যাক্সিডেন্টের পেছনে ইন্দ্রজিৎ লাহিড়ীর হাত আছে। এই মেয়েটার সাথে ওর আগে থেকে সম্পর্ক ছিল, তাই জেনে বুঝে প্ল্যান করে আমার অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে ও। এসব তুমি কি বলছো অন্তরাদি? একটা মানুষ নিজের সন্তানকে মেরে ফেলবে? তুমি এতটা নিচু মনের মানুষ? এসব কথা তুমি কি করে বলতে পারছো, একটু বলবে? নিচু মনের দেখলে কোথায় তুমি? আজ দেখো, শুধু দেখো এই ব্যাপারটাকে আমি কোথায় নিয়ে যাই। ইন্দ্রজিৎ লাহিড়ী, আমি তোমাকে জেল খাটিয়েই ছাড়বো, মিলিয়ে নিও আমার কথা। যা হবে আমি বুঝে নেব। আপাতত ডিভোর্স পেপারে যদি সই না হয়, তাহলে এক্ষুনি আমি নিচে যাব, গিয়ে সবাইকে বলে দেবো ইন্দ্র আমার গায়ে হাত তুলেছে। কি মিতুল, তুমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সই করবে নাকি আমি নিচে যাব? মিতুল, তুমি ওর ওইসব কথা কান দেবে না। তুমি ডিভোর্স পেপারে সাইন করবে না। শোনো মিতুল, ইন্দ্রজিৎ লাহিড়ী যদি নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয় তাহলে কি হবে বুঝতে পারছো? ইন্দ্রর মান সম্মান ধুলোয় মিশিয়ে যাবে, আর এই লাহিড়ীদের সাথে কেউ বিজনেস ডিল করতে রাজি হবে না। তখন কি হবে? ইন্দ্র যা সেন্টিমেন্টাল, ও এটা মেনে নিতে পারবে তো? কে জানে, হয়তো কোনো অঘটনও ঘটিয়ে ফেলতে পারে। আমি তো ভেবেই উঠতে পারছি না কি হতে পারে মিতুল। ইউ আর সো মিন অন্তরা। মিতুল, তুমি ওর একটাও কথা শুনো না। দেখো অন্তরা, মিথ্যের উপর ভিত্তি করে তুমি বেশি দূর যেতে পারবে না, কিন্তু প্লিজ স্টপ ইট। অন্তরা দিদি যা শুরু করেছে, ডিভোর্স পেপারে সই করা ছাড়া আমার যার কোনো রাস্তা নেই। ওকে ফাইন, আমি বুঝে গেছি তোমরা কেউ কিছুই করবে না। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি নিচে যাচ্ছি, নিচে গিয়ে সবার সামনে অভিযোগ করবো। আমাকে তো আমারটা বুঝে নিতেই হবে। করবো। আমি ডিভোর্স পেপারে সাইন করব। কি বলছো? কাগজ দাও। ওই পেপারে সাইন করলে আমরা একসাথে থাকতে পারবো না, আমরা আলাদা হয়ে যাব, বুঝতে পারছো তুমি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, কি হলো বুঝতে পারছো? তুমি আমাকে আগলে রাখতে পারবে? আমার জীবনটা যে ছাড়খাড় হয়ে গেছে। তুমি আমাকে ছেড়ে যেও না, মিঠু, ছেড়ে যেও না।
ও আমায় ভয় দেখাচ্ছে তো, আমায় জেলে দেবে। আমি জেলে গলে পচে মরবো, সই আমি করবো না। সেটা আটকানোর জন্যই তো সইটা করলাম। সেটা আটকানোর জন্যই তো সইটা করলাম। আমি পারবো না, আমি আমার সঙ্গে যা হবে আমি সব সহ্য করে নেবো, কিন্তু তোমার মান সম্মান হানি হবে আমি সেটা দেখতে পারবো না। আমি পারবো না দেখতে। তুমি কেন বুঝতে পারছো না? আমার কি খুব কষ্ট হয়েছে সইটা করতে, কিন্তু আমি পারবো না। তোমার মান সম্মান হানি আমি দেখতে পারবো না। তোমার গায়ে আমি কোনো আচার নেবো না, বাবু কিছুতেই দেবো না। আমি চাই না তোমায় ছেড়ে যেতে, চাই না। মিতুল, আমরা তো একসাথে এইভাবে অনেক লড়াই লড়লাম। কি তুমি তো শিখিয়েছিলে হাতে হাত মিলিয়ে কিভাবে লড়াই করতে হয়, আর শেষে এসে তুমি এভাবে আমার ছেড়ে চলে যাবে। আমি জেলে যাব সেটা ভালো, মেনে নেবো আমি, তবে এটুকু তো ভাববো তুমি আমার পাশে আছো। নাই বা থাকলাম তোমার স্ত্রীর পরিচয়, তা বলে আমাদের ভালোবাসাটা তো মিথ্যে হতে পারে, তাই না বাবু? তুমি এখন আমাকে এইসব চুক্তি দিচ্ছ, তোমার এইসব চুক্তি আমি মানি না। তুমি শুধু একটাই কথা বলো, ওই কাগজটা ছিঁড়ে ফেলবে কি ফেলবে না? না। ঠিক আছে, তুমি আমাকে উত্তর দেবে না তো? আমি জ্বলন্ত কর্পূর হাতে নিয়ে এখানেই থাকবো, কোথাও যাব না। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে উত্তর দেবে আমি কোথাও যাব না। দেখি তুমি কতক্ষণ উত্তর না দিয়ে থাকো। এখানে যিনি ছিলেন এক্ষুনি এখানে দাঁড়িয়েছিলেন না, ওই মহিলাটি কোথায় গেলেন? কি হয়েছে তোমার? আমার কিছু নেই, একদম ঠিক আছে। এখানে যে মহিলাটি দাঁড়িয়েছিলেন মাথায় জটা, আপনারা কেউ দেখেছেন? এখানে আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলেন, উনি এখানে নেই। উনি কোথায় গেলেন আপনি একটু মনে করার চেষ্টা করুন না। উনি কোথায় গেলেন? এখানে দাঁড়িয়েছিলেন এক্ষুনি। কার কথা বলছো তুমি? কোন মহিলা? জটা ছিল মাথায়, এক্ষুনি এখানে দাঁড়িয়েছিলেন এতক্ষণ ধরে। আমি একদম ঠিক আছি, বলুন না আপনি কেউ দেখেছেন? ওই নি কেউ নেই তো। কি তো এও তোর শিখির সিঁদুর কোথায়? আচ্ছা, আমার মাথায় সিঁদুর আছে? হ্যাঁ আছে তো।
আমার মাথায় সিঁদুর আছে, সত্যি বলছেন আছে? হ্যাঁ আছে তো, তুমি নিজে দেখো। আছে তো, তাহলে তখন এমন কেন হলো? তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ বলে বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? আমার স্মৃতির সিঁদুর অক্ষত থাকবে তো? ইন্দ্রবাবুর কোনো বিপদ হবে না তো? আমার ছেলেটার দিকে ফিরেও তাকায়নি, শুধু নিজের অধিকার ফলিয়ে গেছে। কি গো, তুমি এখনো চোখ খুলছো না কেন? তুই যে এইভাবে থাকলে আমার ভালো লাগে না। চোখ খোলো না। শুনছো? তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ? চোখ খোলো না। এই দাদা ভাই জ্ঞান ফিরছে। দাদা ভাই, মিতুল, সত্যি আজ আর তোকে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। তোর জন্যই আবার আমার দাদু ভাইকে ফিরে পেলাম। তুমি একই কথা বারবার সবাই মিলে কেন বলছো বলো তো? এই একই কথা বলে তোমরা কি মজা পাচ্ছ? আর ওকেই বা তো মাথায় তোলার কি আছে? বাঁচিয়েছে তো বাঁচিয়েছে, ওর জায়গায় যে কেউ থাকলে একই জিনিস করতো। একটা মানুষকে উপর থেকে পড়ে যেতে দেখলে যে কেউ ছুটে আসতো। এতে মহত্বের কি আছে আমি তো বুঝতেই পারছি না। আর মিতুল, তুমি, তোমার লজ্জা শরম বলে কিছু নেই না? তোমাকে বারবার বলছি যে আমার স্বামীর আশেপাশে ঘোরাফেরা করো না, তবুও তোমার কথা কানে যায় না। না, এতবার বলা সত্ত্বেও তুমি ইন্দ্রর কাছে আসছো, ওকে চোখ খোলো বলে ঝাঁকাচ্ছ। এসব কি নাটক হচ্ছে? মান সম্মান থাকলে না তুমি নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। ভুলে যেও না মিতুল, এই ডিভোর্স পেপারে কিন্তু তুমি সই করেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।